গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। কাল থেকে সারা দিন বৃষ্টি হচ্ছে, ওই একটু থামছে একটু হচ্ছে, আবার অনেক সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আমাদের রাস্তাতে না বরাবরই একটু জল জমে, আর বেশি বৃষ্টি হলে তো কথাই নেই। গতবারও পুজোর আগে ঘরে জল ঢুকে গিয়েছিল নিচতলাতে, তখন আমরা উপরতলাতে ছিলাম দিদির ওখানে। তো মানে এবারও জানি না কী হবে। তো কালকে রাতেই জলটা ঢুকেই যেত, প্রায় এরকম অবস্থা হয়েছিল। তো তখন একটু বৃষ্টিটা কমলো, মানে কপালটা ভালো বলতে হয় আর কি। যাই হোক, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। নিচে মানে যতগুলো জিনিসপত্র ছিল সব উপরে তুললাম। মানে মানে আমরা ভেবে নিয়েছিলাম জল ঢুকে যাবে, মানে একদম উঠান থেকে বারান্দা অবধি জল উঠে এসেছিল। আর তখন হঠাৎ করে একটা গাড়ি যায়, তো গাড়ি যাওয়ার জন্য জলটা একদম বারান্দা বেয়ে উপরে এসে মানে প্রায় ঘরে ঢোকা। তো যাই হোক, ভগবানের কৃপা, বৃষ্টিটা কমে যাওয়াতে রাতে জল ঢোকেনি। সকালে উঠে দেখলাম জল অনেকটাই নেমেছে। তো এখন আবার ভীষণ বৃষ্টি হচ্ছে, জানি না কি হবে। তো আবার রাস্তাতে জল জমে গেছে। তো দেখা যাক। তো চলো তোমাদের দেখাই যে রাস্তার কী অবস্থা। এই দেখো বন্ধুরা, রাস্তায় কিভাবে জল জমেছে। চলো তোমাদের একটু এগিয়ে গিয়ে দেখাই কি অবস্থা। বৃষ্টির দিনে খিচুড়ি তরকারি মতন তার কিছুই হয় না। তো আমি আজকে তরকারি করব না, প্রতীক বলেছে মুসুর ডালের খিচুড়ি খাবো আর সাথে আলু ভাজা খাবো। তো সেটাই রান্না করবো। চলো রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, মুচমুচে আলু ভাজা হচ্ছে, আর পাশের গ্যাসে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, প্রায় হওয়া এক্ষুনি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার রান্নাবাড়ি একদম কমপ্লিট। খিচুড়ি হয়ে গেছে আর আলু ভাজাও হয়ে গেছে। তো অফিস থেকেও এখনই চলে আসবে, ততক্ষণে আমি স্নান পুজোটা সেরে নেব। তো বন্ধুরা, এখন স্নান সেরে নিয়েছি আর এখন সিঁদুর পরছি, এরপরে যাব পুজোর ঘরে। তো পুজোটা দিয়ে আসলাম আর এখন আমরা খাওয়া দাওয়া করব। প্রতীকও এসে গেছে অফিস থেকে। তো এই যে দেখো বন্ধুরা, খাবারটা বেড়ে নিয়েছি, খিচুড়ি আর সাথে রয়েছে মুচমুচে আলু ভাজা। তো বিকেলবেলা প্রতীক আজকে বায়না করলো যে বাটার টোস্ট খাবে, আর তাছাড়া আমারও অনেক দিন খাওয়া হয় না। তো পাউরুটিগুলো দেখো সেঁকে নিয়েছি আর ফ্রিজ থেকে এই যে বাটার বার করে নিয়েছি। তো পাউরুটিগুলোর মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি আর গোলমরিচ, কারণ চিনি আর গোলমরিচে ভীষণ ভালো লাগে খেতে বাটার টোস্ট। বাটার টোস্টটা আমার একদম রেডি, আর সাথে রয়েছে গ্রিন টি। তো সন্ধ্যাবেলাটা বাটার টোস্টের সাথে চা মানে একদম জমে যাবে পুরো সন্ধ্যাবেলা। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করো। আর একটু পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো আমার একেবারেই সম্ভব নয়। তো প্লিজ সাপোর্ট করো আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো আসছি নতুন নতুন অনেক ভ্লগ নিয়ে, সঙ্গে থেকো। আপাতত এটুকুই, টাটা, গুড নাইট।